আজকের এই ভৌতিক ঘটনাটা ঘটেছিল দিল্লির গুরগাঁওতে, যার আর এক নাম হলো গুরুগ্রাম। এই গুরুগ্রামের উদ্যোগ বিহার অঞ্চলে স্যাফরন গ্লোবাল কর্পোরেশন নামের একটা কোম্পানি অবস্থিত ছিল। এটা ছিল একটা কল সেন্টার কোম্পানি। এই কল সেন্টারেই কাজ করত রোজ নামের একজন 26-27 বছরের মেয়ে। রোজ একজন বুদ্ধিমান ও পরিশ্রমী মেয়ে ছিল। সেই কল সেন্টারে রোজ প্রায় 1 বছরের মতন কাজ করছিল। কল সেন্টারে রোজের প্রধান কাজ ছিল ক্লায়েন্টের কল রিসিভ করা, তাদের সমস্যাগুলো শোনা এবং সাধ্যমতন সেই সমস্যাগুলো সমাধান করা। আর যদি এই সমস্যার সমাধান তার আয়ত্তের মধ্যে না থাকতো, তাহলে সেই কলগুলোকে নিজের সিনিয়রের কাছে ট্রান্সফার করা। রোজ তার কাজের ব্যাপারে খুবই সিরিয়াস ছিল এবং সে খুব মন দিয়ে কাজ করত। অফিসে ঠিক সময় আসা, সময় মতো সমস্ত কাজ শেষ করা, রিপোর্ট সাবমিট করা, কাস্টমারদের সাথে ভালো করে কথা বলা, তাদের সমস্যার সমাধান করা, এই সমস্ত কাজগুলোই রোজ খুব ভালোভাবে করত। আর তাই পরপর অনেক মাস রোজকে কোম্পানি থেকে এমপ্লয় অব দ্য মান্থও করা হয়। রোজ এতটাই ভালো কাজ করত যে ওর টিম লিডার পর্যন্ত সবার কাছে ওর কাজের খুবই প্রশংসা করত। রোজ তার নিজের কাজ আর সুন্দর ব্যবহার দিয়ে অফিসে সবার প্রিয় পাত্রী হয়ে উঠেছিল। রোজ কখনোই কারোর সঙ্গে কোনো ঝামেলা বা কথা কাটাকাটিতে যেত না। ও শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত, আর এইভাবেই ওর জীবনটা খুব সুন্দরভাবে এগোচ্ছিল। কিন্তু 2005 সালে সেই কল সেন্টারে এমন একটা রহস্যময় ঘটনা ঘটে যায়, যার পর সেই অফিসের সবার জীবনে ঘনিয়ে আসে ভয়ঙ্কর রহস্যের এক কালো মেঘ। এবং পরে এই সত্যি ভৌতিক ঘটনার উপর ভিত্তি করে বলিউড একটা সিনেমাও তৈরি করে ফেলে, যার নাম রোজি দ্য স্যাফরন চ্যাপ্টার। কি ছিল সেই ভয়ঙ্কর ঘটনাটা? চলুন বন্ধুরা, আজকের এপিসোডে আমরা সেটাই শুনে নিই। বন্ধুরা, আমার নাম অর্ক সরকার আর আমি একজন স্টোরি টেলার। আপনাদের সবাইকে আমার পডকাস্ট চ্যানেল রহস্য ধারায় জানাই অনেক অনেক স্বাগতম। প্রতি সপ্তাহে এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব সত্যি ঘটনা। যদি আপনারা ভবিষ্যতেও এরকম আরও সত্যি ঘটনা শুনতে চান, তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা। প্রতিদিনের মতো সেদিনও রোজ ঠিক সময় মতন অফিসে আসে। অফিসে এসে ও নিজের সারাদিনের কাজগুলো করতে থাকে। ও বিভিন্ন কাস্টমারদের কল অ্যাটেন্ড করে, তাদের সাথে কথা বলতে থাকে। এই কল অ্যাটেন্ড করাটা ছিল একটা নর্মাল রুটিন, কারণ কল সেন্টারে যারা কাজ করে তাদেরকে সারাদিনে বিভিন্ন কাস্টমারদের কল রিসিভ করতে হয় এবং তাদের সমস্যার সমাধান করতে হয়। সেই দিন রোজ দুপুরের দিকে একটা কল অ্যাটেন্ড করে। সাধারণত কল সেন্টারে যেই কলগুলো আসতো সেগুলো 5 থেকে 7 মিনিটের মধ্যেই শেষ হয়ে যেত, কিন্তু সেই দিন দুপুরে রোজ যেই কলটা অ্যাটেন্ড করেছিল, কাকতালীয়ভাবে সেই কলটা অনেকক্ষণ ধরে চলতে থাকে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। রোজের টিম লিডার যখনই রোজের ডেস্কের কাছে আসছিল, তখনই সে দেখছিল যে রোজ সেই একই কলটায় কথা বলে যাচ্ছে। সে মনে মনে ভাবে যে হয়তো কোনো জটিল সমস্যা আছে, তাই রোজ কলটা ছাড়তে পারছে না। প্রায় 1 ঘন্টা কথা বলার পর রোজ কলটা রেখে দেয়। আর এরপরেই সবাই রোজের ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পায়। কলটা রাখার পর রোজ কিছুটা গম্ভীর হয়ে যায়। ওর আশেপাশের কলিগরা ওকে এর কারণ জিজ্ঞেস করে, কিন্তু ও কাউকে কোনো উত্তর না দিয়ে চুপ করে মাথা নিচু করে নিজের ডেস্কের মধ্যে বসে থাকে। তারপর একটা সময় পর হঠাৎ করে ও নিজের ব্যাগ ও সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে অফিস থেকে চলে যায়। রোজের এই অস্বাভাবিক আচরণে সবাই খুবই অবাক হয়ে যায়। রোজের টিম লিডার রোজের এই হঠাৎ করে চলে যাওয়ার কারণটা বুঝতে না পেরে সে রোজের আশেপাশের কলিগদেরকে জিজ্ঞেস করে যে রোজের কি হয়েছে, কিন্তু তারাও ঠিক করে এর কোনো উত্তর দিতে পারে না। তারা শুধু সেই টিম লিডারকে জানায় যে যাবার আগে রোজ বলেছিল যে ও বাড়ি যাচ্ছে, কেন যাচ্ছে, কি হয়েছে, সেগুলো কিছুই সে আর তাদের জানায়নি। এরপর সেই টিম লিডার একটু চিন্তায় পড়ে যায়, কারণ রোজ ছিল কোম্পানির সব থেকে ভালো এমপ্লয়দের মধ্যে একজন। এরপর তার মনে হলো যে রোজের সেই শেষ কলটার পর থেকেই রোজের মধ্যে এই পরিবর্তনটা হয়েছে। তাই সে রোজের ডেস্কে গিয়ে সেই শেষ কলটার ডিটেলসটা চেক করে, কিন্তু রোজের কল টার্মিনালে সেই শেষ কলটার কোনো ডিটেলসই ছিল না।
এই দেখে সেই টিম লিডার খুবই আশ্চর্য হয়ে যায়। তারপর সে আর এই ব্যাপারটাকে কাউকে কিছু না বলে পরের দিন রোজের অফিসে আসার অপেক্ষা করতে থাকে। এর পরের দিন রোজ কিন্তু আর অফিসে আসেনি। রোজের টিম লিডার রোজের বাকি কলিগদের এর কারণ জিজ্ঞেস করে, কিন্তু তারাও ঠিকভাবে এর কোনো উত্তর দিতে পারে না। এর আগে কখনোই রোজ এইভাবে না বলে কখনো অফিস ছুটি করেনি, তাই সবাই একটু চিন্তিত হয়ে পড়ে। এর দ্বিতীয় দিনেও ঠিক একই রকমভাবে রোজ অফিসে আসে না। তখন সবাই রোজকে মোবাইলে ফোন করে, কিন্তু রোজের ফোন সুইচ অফ আসছিল। এবার সবাই একটু ঘাবড়ে যায়। তারা ভাবতে থাকে যে রোজের কোনো বিপদ হয়নি তো, কারণ রোজ এই শহরে একা একটা মেসে ভাড়া থাকতো আর ওর ফ্যামিলি অন্য শহরে থাকতো। এইভাবে 3-4 দিন কেটে যাবার পর রোজের টিম লিডার অফিস থেকে রোজের লোকাল অ্যাড্রেস নিয়ে সেখানে অফিসের ড্রাইভারকে পাঠান রোজের খবরাখবর নিতে। কারণ অফিসের এই ড্রাইভার অনেকবারই রোজের নাইট ডিউটির সময় বাকি এমপ্লয়ীদের মতন রোজকেও বহুবার পিক আপ ড্রপ করেছিল। কিন্তু সেই ড্রাইভার যখন রোজের সেই অ্যাড্রেসে এসে পৌঁছায় তখন সে একদম হতভম্ব হয়ে যায়, কারণ যেই বাড়ির সামনে সে রোজকে বহুবার ছেড়ে এসেছিল সেই বাড়িতে গিয়ে রোজের ব্যাপারে যখন সেই ড্রাইভার জিজ্ঞাসাবাদ করে তখন সেই বাড়ির মালিক বলে যে এখানে রোজ নামের কেউই থাকে না। এই কথাটা ড্রাইভার গিয়ে তার অফিসকে জানায়। তখন সবাই ভাবতে থাকে যে রোজ যদি সেই বাড়িতে নাই থাকে তাহলে সে অফিস রেজিস্টারে সেই বাড়ির অ্যাড্রেস কেন লিখেছিল। এইভাবে আরও কিছুটা সময় পার হয়ে যায়। এরপর অফিসের HR টিম রোজের পার্সোনাল ফাইল থেকে রোজের আসল বাড়ির অ্যাড্রেসটা বার করে এবং সেখানে কোম্পানির একজন কর্মচারীকে রোজের খোঁজ খবর নেওয়ার জন্য পাঠান। কোম্পানির সেই কর্মচারী যখন রোজের সেই বাড়িতে পৌঁছায় তখন সে বাড়িতে রোজের বাবা মাকে দেখতে পায়। সে সেখানে গিয়ে রোজের বাবা মাকে নিজের পরিচয় দেয় এবং রোজের ব্যাপারে জানতে চায়। সে বলে যে রোজ তাদের কোম্পানিতে কাজ করে এবং লাস্ট অনেক দিন থেকেই সে কাউকে কিছু না বলে অফিস আসছে না, তাই তাকে নিয়ে অফিসের সবাই খুব চিন্তায় আছে এবং তাই অফিস থেকে তাকে পাঠানো হয়েছে রোজের খোঁজ খবর নেওয়ার জন্য। রোজের বাবা মা সেই কর্মচারীকে জিজ্ঞেস করে যে কতদিন থেকে রোজ অফিসে আসছে না। সেই কর্মচারী বলে যে প্রায় 15 দিন ধরে রোজ অফিসে আসছে না। তখন রোজের বাবা মা সেই কর্মচারীকে আবার জিজ্ঞেস করে যে কতদিন ধরে রোজ সেই কোম্পানিতে কাজ করছে। তখন সেই কর্মচারী বলে যে প্রায় 1 বছর ধরে রোজ সেই কোম্পানিতে কাজ করছে। এরপর রোজের বাবা মা সেই কর্মচারীকে বলেন যে আপনাদের হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে, কারণ আজ থেকে 8 বছর আগে রোজ মারা গেছে। এরপর রোজের বাবা মা সেই কর্মচারীকে রোজের ছবি দেখান এবং আশ্চর্যের কথা হলো সেই ছবি হুবাহু রোজের মুখের সাথে ম্যাচ করে যায়। তারপর সেই কর্মচারী সেখান থেকে চলে আসে এবং সব কথা অফিসকে জানায়। সব শুনে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে যেই মেয়েটা 15 দিন আগে পর্যন্ত তাদের সাথে কাজ করছিল সে কিনা 8 বছর আগে মারা গেছে। এরপর সেই অফিসের আরও কিছু সিনিয়র অফিসার রোজের বাবা মার সাথে কথা বলে এবং পরে এটা প্রমাণ হয়ে যায় যে রোজের মৃত্যু 8 বছর আগেই হয়েছিল এবং রোজের বাবা মা সত্যি কথাই বলছে। এই খবরটা প্রকাশ হতেই চারিদিকে একটা চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় এবং তখন অনেক অজানা সত্যি বাইরে আসে। প্রথমত তখন এটা জানা যায় যে যেই জায়গায় এই অফিসটা তৈরি হয়েছিল সেটা আগে একটা কবরস্থান ছিল আর এটা 100 বছরের পুরনো ছিল। যখন এখানে কোম্পানি বিল্ডিং বানানোর জন্য মাটি কাটা হচ্ছিল তখন এখান থেকে অনেক কঙ্কাল পাওয়া গিয়েছিল। দ্বিতীয়ত রোজের এই ঘটনা সামনে আসার পর অনেক এমপ্লয়ি তাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে। এই যেমন বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের সিকিউরিটি গার্ড বলে যে সে রাতের বেলায় যখন সেই বেসমেন্টে একটা চেয়ারে বসে একটু ঝিমোচ্ছিল তখন কেউ যেন ওর পা ধরে টেনে ওকে চেয়ার থেকে মাটিতে ফেলে দেয়। তারপর সেই কোম্পানির একজন মহিলা কর্মচারী বলেন যে একদিন যখন সে বাথরুমে ছিলেন তখন সে একটা মহিলার চিৎকার করার শব্দ শুনতে পান। শব্দ শুনে সে বাথরুম থেকে বেরিয়ে আসেন, কিন্তু বাইরে এসে কাউকেই দেখতে পাননি। অনেকবার এমন হতো যে অফিস লিফট নিজের থেকেই উপর নিচে ওঠানামা করত এবং তার দরজাটাও নিজের থেকেই বন্ধ হতো ও খুলে যেত, কিন্তু আশ্চর্যের বিষয় লিফটের ভিতরে কেউ থাকতো না। বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেইগুলো আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।